এই স্থানটি, যেটি গণভবন নামে প্রধানমন্ত্রীর বাসস্থান নামে পরিচিত ছিল, 2024 সালের 5ই আগস্ট তথা 36শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতা এই গণভবন এসে এটাকে ফ্যাসিবাদ মুক্ত করে এবং জনতার বিজয় এখানে উদযাপিত হয়। যেহেতু 16 বছর ধরে নির্যাতন, নির্মমতা, ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র সবকিছুর কেন্দ্র ছিল এই বাসস্থানটি, এই গণভবনটি। এখান থেকেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সকল কিছু সিদ্ধান্ত নিত। মানুষকে নির্যাতন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, অর্থনৈতিক লুটপাট, দুর্নীতি সহ বিগত 16 বছর যত এদেশের ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই নির্যাতন, নির্মমতা এবং মানুষের প্রতিরোধের এবং বিজয়ের স্মৃতিচিহ্ন সম্বলিত এই স্থানটিকে অন্তর্বর্তী সরকার জাদুঘর করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কাজ শুরু হয় এবং আমরা দেখতে পেলাম যে এই বছর এই 5ই আগস্ট এটা উদ্বোধন করেছেন বর্তমান সরকার। তো সেই প্রেক্ষিতে আমাদের এটা পরিদর্শন করতে আসা। অন্তর্বর্তী সরকারের সময় মূলত এটার কাজ মোটামুটি শেষ হয়েছিল, উদ্বোধন করার মতো শেষ হয়েছিল। এই সরকার এসে গত 5 মাস সময় নিয়েছে। আমরা সংসদে এবং সংসদের বাইরে প্রচুর কথা বলেছি জাদুঘরটি খুলে দেওয়ার জন্য। এবং আজকে আমরা যেহেতু অন্তর্বর্তী সরকারের সময়ে আপনারা জানেন শেষ সময়ে, তখন একটা পরিদর্শনে আমি এসেছিলাম। আমি সেই সময় সালাউদ্দিন সাহেব এবং এখনকার বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তো কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যে এই সরকার এসে পরিবর্তন করেছে। এবং বিশেষত আমরা বলবো যে এখানে সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল। আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির আমরা যখন এগারোবার ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো আবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। একটু দলীয় বক্তব্য এসেছে, বয়ান এসেছে, সেটা বেড়েছে। তো জাদুঘর এটা সবসময় এইটা একটা আপডেটের মধ্যে থাকবে। এটা আমরা গতবারও যখন কথা বলেছিলাম এবং গতবার যখন আমি এসেছিলাম তখনও আমরা মতামত দিয়েছিলাম। আজকেও আমরা যারা এখন দায়িত্বে আছে তাদেরকে আমরা মতামতগুলো দিয়েছি, আমাদের যেটা পর্যবেক্ষণ। বিশেষত জুলাই গণ অভ্যুত্থানের যেই সেগমেন্টগুলো রাখা হয়েছে সেগুলোকে আরও এলাবোরেট করা উচিত, টাইমলাইন ধরে ধরে সেটার বয়ানটা আসা উচিত। বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির, মাদ্রাসা স্টুডেন্ট, তাদের যে ভূমিকা সেগুলো আলাদাভাবে আসা উচিত, সেগুলো আলাদাভাবে এখানে আসে নাই। এবং ঢাকার বাইরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলায়ও যে আন্দোলন হয়েছিল, একই পরিমাণ সেখানে নির্যাতন, নির্মমতার গল্প আছে, প্রতিরোধের গল্প আছে, সেই বিষয়গুলো আসেনি। তো এটা খুবই কেন্দ্রীভূত, হয়তো পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে। তো আমরা জাদুঘরের যারা দায়িত্বে আছেন বর্তমানে তাদেরকে আমরা এটা বলেছি আমাদের অবজারভেশনগুলো যাতে এটা আরও বিস্তৃত করা হয়, আরও বাড়ানো হয় এবং এখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়। এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। কারণ আমরা এর আগে দেখেছি, এর আগের সময়গুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এটা হয়েছে, দলীয়করণ হয়েছে, একদল আসছে, পাঠ্যপুস্তক পাল্টে গিয়েছে, ইতিহাস পাল্টে গিয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে এবং প্রকৃত সত্যটাই সেখানে আসে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যে এখানে যে গতকালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হয়েছে, প্রচুর মানুষ এখানে আসতেছে এবং যে চাপ সেটা সামলানোর সক্ষমতা কিন্তু বর্তমান জাদুঘরের কাঠামোর নেই। এখানে যথেষ্ট পরিমাণ নিয়োগ দেওয়া হয়নি, জনবল নিয়োগ দেওয়া হয়নি। এবং যেই পরিচালনা পর্ষদ, সেই পরিচালনা পর্ষদে মন্ত্রী এটার প্রধান আছেন। আমরা সংসদে কিন্তু এটা বলেছিলাম যে এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না
একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিকভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন, এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। ফলে আমরা সরকারকে দ্রুত আহ্বান জানাবো যে জাদুঘরটা যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, মানুষের জন্য দেখার ব্যবস্থা করতে চাই, তাহলে এটা দ্রুত সময়ের মধ্যে এটা জনবল নিয়োগ দিতে হবে, তারা যাতে এটা দেয়, এবং এটা যাতে একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটা সেই অনুযায়ী আইন সংশোধিত হয়। এবং জাদুঘরে যারা শুরু থেকে অক্লান্ত পরিশ্রম করেছে, এখানে বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন গবেষক, বিভিন্ন দলমতের মানুষরা কিন্তু ছিল, একটা সর্বদলীয় একটা ব্যাপার ছিল, বা অরাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই লোকদেরকে যাতে প্রায়োরিটি দেওয়া হয়, তাদেরকে অগ্রাধিকার দিয়ে, আমি মনে করি যারা গণ অভ্যুত্থানে ছিল, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে, তাদের মাধ্যমে এই জাদুঘরটি পরিচালিত হওয়া উচিত।